রাধে রাধে। গতকালকে আমরা পানিসাগর চামটিলা ভূপেশ দেবনাথের ঠাকুরাঙ্গিনায় এসে উপস্থিত হয়েছিলাম। তিনি খুবই অসুস্থ, তাই তিনার সুস্থতা কামনার জন্য আজকে ভগবান বিষ্ণুর চরণে 108টা তুলসী পাতা অর্পণ করা হয়েছে। প্রারব্ধ কর্ম পূর্ব পাপ তাপ অপরাধ নিবৃত্তির জন্য আজ সকালে 9 ঘটিকার সময় ভগবান বিষ্ণুর চরণে 78 তুলসী পাতা অর্পণ করা হয়েছে। ভূপেশ দেবনাথের প্রারব্ধ কর্ম নিবৃত্তির জন্য, পূর্ব পাপ তাপ অপরাধ নিবৃত্তির জন্য এবং তিনি অসুস্থতা থেকে আরোগ্য হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য ভগবান বিষ্ণুর চরণে আমরা 78 তুলসী পত্র অর্পণ করিয়াছি। আজ সকালবেলা ঠাকুরের বাসু শৃঙ্গার করা হয়েছে, নমো ফল আদি ভোগ দেওয়া হয়েছে, পঞ্চামৃত পঞ্চগন্ধাদি স্নান করানো হয়েছে। আজ হলো 16 মে 2026 খ্রিস্টাব্দ শনিবার বা পেহেলা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ রাত 1টার পরে গিয়ে অধিক মাস আরম্ভ হবে। তাই আগামীকাল হইতেই অধিক মাস বা পুরুষোত্তম মাস আরম্ভ। তাই আজকে এই অমাবস্যাতে ভগবান বিষ্ণুর চরণে 78 তুলসী পাতা অর্পণ করলেন শ্রীযুক্ত ভূপেশ দেবনাথ। আমরা বর্তমানে বলরাম উত্তর ত্রিপুরা পানিসাগর চামটিলা অবস্থান করতেছি। আজকে দুপুরবেলা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেয়ে বিকালের দিকে আমরা রওনা হয়ে যাব ধর্মনগরের দিকে, সুষমা দেবনাথে ঠাকুরাঙ্গিনাতে। অসুর যাই হোক, দানব শ্রীযুক্ত ভূপেশ দেবনাথ গন্ধর্ব সহস্তে তিনি ভগবান বিষ্ণুকে 78 তুলসী পাতা অর্পণ করতেছেন। আপনারা দর্শন করতে পাচ্ছেন। যোগিনী কিছুটা সুস্থ আছেন। রাধে রাধে। রোগান রান্না হয়ে গেছে আমাদের। নক্ষত্র এই ভগবান বিষ্ণুকে 108টি তুলসী পাতা অর্পণ করার পরেই আমরা ভগবানের ভোগ লাগিয়ে দিব। তারপরে এক ঘন্টা ব্যাপী ভোগ আরতি আমরা করব। প্রসাদ কিঞ্চিৎ বিশ্রাম করে আমরা ধর্মনগর যাব। জয় রাধে। আগামীকাল হইতে দামোদর পুরুষোত্তম মাস আরম্ভ, অধিক মাস আরম্ভ। তাই আগামীকাল হইতে প্রাতঃস্নান, হরিনাম জপ, তুলসী পরিক্রমা, আরতি, মালা জপ আদি যে সমস্ত নিত্য নৈমিত্তিক ক্রিয়া আছে, এই সমস্ত ক্রিয়াগুলি শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, নিষ্ঠার সহিত পালন করবে। কারণ এই মাসটিতে ভগবান আমাদেরকে বোনাস দিয়েছেন, যে যা কিছু করবেন 1000 গুণ বেশি ফল লাভ করতে পারবেন। এই পুরুষোত্তম মাসে একজন বৈষ্ণবকে ভোজন করাইলে 1000 বৈষ্ণব ভোজনের ফল পাবেন। এই পুরুষোত্তম মাসে ভগবানের চরণে 1টি তুলসী পাতা অর্পণ করলে 1000টি তুলসী পাতা অর্পণ করার ফল পাবেন। এই অধিক মাসে 1 ফের হরিনাম জপ করলেও 1000 ফের হরিনাম জপ করার ফল পাওয়া যায়। যদিও এক গ্রন্থির নিচে হরিনাম জপের কোনো বিধান নাই, অর্থাৎ 4 মালার নিচে হরিনাম জপ করতে নাই। 1 গ্রন্থি মালা জপ করলে 1000 গ্রন্থি মালা জপের ফল পাবে। যেভাবে পুণ্যের সংখ্যা 1000 গুণ বৃদ্ধি, ঠিক তেমনি ভাবে পাপের সংখ্যাও কিন্তু 1000 গুণ বৃদ্ধি আছে।
তাই এই মাসটি সংযম করে চলবেন যাতে কোনো পাপাদি ক্রিয়া প্রবৃত্ত না হয়, কোনো নিশার বশীভূত হবেন না। তীর্থ ভ্রমণ করুন, সাধুসঙ্গ করুন, সৎসঙ্গ করুন, হরিনাম করুন, গীতা ভাগবত পাঠ করুন, গীতা ভাগবত শ্রবণ করুন, সাধুমুখী হরিকথা শ্রবণ করে নিত্য নিয়ম অনুসারে জীবন যাপন করুন। এই মাসটি সবথেকে বেশি মাহাত্ম্য সর্বশাস্ত্রে বর্ণন করা আছে। অন্যান্য মাস হইতে 1000 গুণ বেশি পুণ্য ফল লাভ করা যায়। 33 মাস পর এই অধিক মাস এসেছে বা পুরুষোত্তম মাস। এই জন্য ভগবানের চরণে আগামী কল্য যেহেতু আরম্ভ হচ্ছে অধিক মাস, 33টি ফুল দিবেন, 33টি ফল দিবেন, 33টি তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করবেন, 33টি পিঠা তৈরি করে ভগবানের ভোগ দিবেন, 33টি প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন, ইত্যাদি ইত্যাদি অনেক তত্ত্ব কথাই শাস্ত্রে বর্ণন করা আছে। যার যেমন সামর্থ্য তিনি তেমন করবেন। রাধে রাধে।
प्रभु की जय, आनंद प्रभु की जय, द्वैत प्रभु की जय, माधव पंडित की जय, शिवास पंडित की जय। हरे कृष्ण জয় গুরু পুরুষোত্তম। জয় রাধে। Krishna Hare Hare